মূর্তি পূজা যারা করে তারা হলো এ জগতে পাপী। হরে কৃষ্ণ বন্ধুরা, আসুন আজকে আমি আপনাদের সামনে মূর্তি সম্পর্কে কিছু কথা তুলে ধরব। শুরুতেই আপনারা শুনলেন যে যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে পাপ কাজ করে, তাই তাদেরকে পাপী বলা হয়, এবং যারা করায় তারা হচ্ছে মহাপাপী। এই কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, প্রুফ আছে, প্রুফ সহকারে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে মূলত আমার এই ভিডিওর মধ্যে দিয়ে সাধুগুরু বৈষ্ণবদের কাছে, বিশেষ করে গুরুবর্গদের কাছে আমার একটা অনুরোধ করছি যে কোনো শিষ্য বা কেউ যদি তার চরণে আশ্রয় নেয় বা মন্ত্র নেয়, তাহলে তাকে কি করে উপদেশ দেয় যে মন্ত্র নেওয়ার পর তাকে বলে যে তুমি হচ্ছে 3 বেলা সেবা দিবে। কার সেবা? ফটো সেবা বা মূর্তি সেবা, বা মূর্তি পূজা করবে, অর্থাৎ প্রসাদ ভুজিয়ে, প্রসাদ লাগিয়ে সেবা করবে। তো তাদেরকে আমি এই কারণে কথাটা বলছি যে মূর্তি পূজা তো নিষেধ আছে। যারা মূর্তি পূজা করে তারা পাপী, মানে মূর্তি বা ফটো এই সমস্ত যে পূজা করে তারা হচ্ছে পাপী। যে করায় সেও পাপী, যে করাতে সাহায্য করে সেও পাপী। তাহলে আপনারা কেন করান? আপনারা নিশ্চয় হচ্ছে বেদ পড়েছেন, উপনিষদ পড়েছেন, ভাগবত পড়েছেন, এবং অনেক পুরাণের মধ্যেও আছে। তো আমাদের মূলত হচ্ছে বেদকে প্রাধান্য, বেদ আর উপনিষদ। তাহলে সেখানেও তো বলেছে যে মূর্তি পূজা নিষিদ্ধ, মূর্তি পূজা নাই, স্রষ্টার কোনো মূর্তি নাই। তো আজকে আমি যে আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে সত্যার্থ প্রকাশ থেকে দয়ানন্দ সরস্বতীর বচন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে যারা মূর্তি পূজা করে তারা পাপ কাজ করে, অর্থাৎ তারা হচ্ছে পাপী। তাই তিনি বলেন যে মূর্তি পূজা একটি হচ্ছে, অর্থাৎ যারা করে তাদেরকে হচ্ছে ঘোর নরকের দিকে ধাবিত করে, এবং অন্ধকারের তারা ডুবে পতিত হয়, পড়ে মারা যায়। তাই তিনি এই মূর্তি পূজাকে তিনি হচ্ছে পাপী বলে উল্লেখ করেছেন। সত্যার্থ প্রকাশে যাবেন, সেখানে 541 নম্বর পাতায় তিনি কথাটি মন্তব্য বলেছেন। এছাড়াও তিনি বলেছেন যে মূর্তি পূজা করা অধর্ম। তিনি বলছেন যে মূর্তি পূজা করাটা ধর্ম না, এটা হচ্ছে অধর্ম। উহা সিঁড়ি নহে মরণের ফাঁদ। যেটা আমাদের সিঁড়ি নয়, যে আমরা হচ্ছে সে গন্তব্যস্থলে পৌঁছাবো, ওটা আমাদের সিঁড়ি নয়। মূর্তি আমাদের কোনো গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করে না। সে হচ্ছে একটি অধর্ম এবং মরণের ফাঁদ। এই কথাটি কোথায় পাবে? তার এই গ্রন্থে হচ্ছে 543 নম্বর পৃষ্ঠায় আছে। কারণ তিনি এই বলছেন যে জড় পূজা দ্বারা মানুষের জ্ঞান কখনো বৃদ্ধি হতে পারে না। জড় পূজা মানে যে কথা বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, সে তাকে জড় পূজা বলে তিনি উল্লেখ করেছেন। সে তোমাকে কি জ্ঞান প্রদান করবে? তার কোনো জ্ঞান প্রদান করার কোনো সামর্থ্য নেই। বরং মূর্তি পূজার দ্বারা কেবল তিনি পরমেশ্বরকে ধ্যানে আনিতে পারে। তিনি এক কাজ করতে পারে যে পাষাণাদি নির্মিত মূর্তি পূজার দ্বারা কেউ কি কখনো পরমেশ্বরকে ধ্যানে আনিতে পারে? ওটা আমার একটু মিস্টেক হলো। যে পাষাণ মূর্তির দ্বারা পরমেশ্বরকে কেউ ধ্যানে আনতে পারে, এই কথা তিনি এখানে বলেছেন। ফের লাইনটি বলছি, মনোযোগ সহকারে একটু শুনবেন। তিনি বলছে যে পাষাণাদি নির্মিত মূর্তির দ্বারা কেউ কি কখনো পরমেশ্বরকে ধ্যানে আনিতে পারে? উত্তরে উনি বলছেন না, কখনো নিয়ে আসতে পারে না।
মূর্তি পূজা সোপান নহে, কিন্তু একটি প্রকাণ্ড গর্ত। এই মূর্তি পূজা মূলত কেন প্রচলন হলো? এই মূর্তি পূজা মূলত প্রচলন করেছেন হচ্ছে এই ব্রাহ্মণেরা তাদের নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্যে, এবং আত্মসুখ ভোগের লাগি তারা হচ্ছে মূর্তি পূজা প্রচলন করেছেন। তার নানা রকম গ্রন্থের মধ্যে বর্ণন আছে, আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরব। এবং মূলত হচ্ছে বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভাগবত গীতা এবং পুরাণে তো নানা স্থানে নিষেধ করা আছে নানাভাবে। তো মূলত হচ্ছে উপনিষদ আর বেদকে প্রাধান্য। বেদ তো সর্বশ্রেষ্ঠ 1 নম্বর। তো সেই বেদে আছে মূর্তি পূজার নিষেধ আছে, অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমা নাই। তাহলে যে সমস্ত গুরুরা শিষ্যদেরকে মূর্তি পূজা করতে বলে, তাহলে বেদে মূর্তি পূজা আছে নিষেধ, আর যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে পাপ কার্য করছে, তা এহেন কর্ম কেন তারা করতে বলে? এটা আমি আপনাদের চরণে আমার একটা বিশেষ অনুরোধ, কৃপা করে একটু বলবেন। যেটা অধর্ম পাপমূলক কর্ম, সেই কর্ম কেন তারা করতে বলে? শাস্ত্রের কথা, বেদের কথা, আমার তো না। তো এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতবাদ জানাবেন। আপনাদের কমেন্টের দ্বারা আমি উৎসাহিত হই এবং আপনাদের সামনে তুলে ধরা আমি আগ্রহ জাগে। তাই আপনাদের মতবাদ অবশ্যই জানাবেন।